আচ্ছা, তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গিয়ার কি করে আছে, কয়টা গিয়ার সিস্টেম আমরা ফলো করি, কেন গিয়ার সিস্টেম ফলো করার রিজনটা কেন আসছে, কি কারণে গিয়ার সিস্টেমের এত গিয়ারের নিয়ে আমরা কেন এত কিছু। আমি আগের দিন তোমাদের গেটের ক্লাসে বলেছিলাম, যারা প্রেজেন্ট ছিল হয়তোবা তোমরা দেখেছো যে ফোর্থ ইয়ারের দাদারা মোটামুটি একটু নলেজ রেখে দিয়েছে যে গিয়ারটা কি করে কি করে না, সেটা নিয়ে ওরা একটু নলেজ রেখে দিয়েছে। সো ব্যাপারটা হচ্ছে গিয়ার তাহলে তোমরা যেটা গিয়ারে আগে পড়েছো তার সঙ্গে কিছু এডিশনাল অ্যাড হবে। কি অ্যাড হবে সেটা আমি বলছি। একটা এই হবে যে গিয়ারটাকে তোমাদের গিয়ার সম্বন্ধে এইটা বুঝতে হবে যে গিয়ার কি করে কাজ করে, গিয়ারে কি আছে। যে ফর এক্সাম্পল গিয়ারে কি টার্মিনোলজি ইউজ করা হয়, যেমন এইখানে যে টার্মিনোলজিটা দেখছো, তোমরা ইয়েতে দেখতে পাচ্ছ, স্ক্রিনে দেখতে পাচ্ছ, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। হ্যাঁ। তো ইয়েস। গিয়ারে কি টার্মিনোলজি ইউজ করছি, তো আমাদের এই জিনিসগুলো একটু বুঝতে হবে। না, এখন প্রবলেমগুলো একটু বুঝে নাও, কারণ কি আমরা এখান থেকে আমরা লুইস ফ্যাক্টর, আমি একটা ওয়ার্ড বলেছিলাম লুইস ফ্যাক্টর, যারা ছিলে লুইস ফ্যাক্টর, তারপর বলেছিলাম একটা ফর্মুলা আছে মডিউলের, যে ফর্মুলা দিয়ে আমরা বাকি সবগুলো বের করি। না, এখন যে কথাটা আসছে, তো এখানে মধ্যে গিয়ারে টিথের কিছু নাম থাকে, যে নামগুলো একটা সিম্পলভাবে আমরা একটু জেনে নিই। মানে এটা পরীক্ষাতে আসবে এরকম না, জাস্ট জেনে রাখলে তাহলে সুবিধে, কারণ কি অনেক সময় অনেকটা কাজে লাগে। এই ওপরে গিয়ারের ওপরে মাথার জায়গাটাকে বলি আমরা টপ ল্যান্ড, ঠিক আছে। এই জায়গাটাকে বলি আমরা বটম ল্যান্ড, এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে বটম ল্যান্ড। এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে ফেস। মানে ফেসটা কোন পয়েন্টটা, ফেস আর ফ্ল্যাঙ্ক। ফেস আর ফ্ল্যাঙ্ক হচ্ছে গিয়ে কার্ভের এরকম পয়েন্ট যে পয়েন্ট থেকে অ্যাডেনডাম আর ডিডেন্ডামকে ডিভিশন করে। মানে কি, পিচ লাইনের ওপরেরটা হয়েছে গিয়ে ফেস আর নিচেরটা হচ্ছে গিয়ে ফ্ল্যাঙ্ক। এইখান থেকে এতটুকুর এই ডিস্টেন্স হচ্ছে গিয়ে ফেস উইথ, ওটা হচ্ছে গিয়ে ফেস উইথ, ঠিক আছে। ও, কেউ একজন এসেছে হয়তো, প্রমিত কুমার, আচ্ছা। নাও, তো আমরা আমি এটা নিয়ে মাচ মোর ইন্টারেস্টেড, আমরা এটা নিয়ে ইন্টারেস্টেড কেন আমি বলছি যে এটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের জানতেই হবে জিনিসটা। কারণ কি, এইখানের মধ্যে কিছু কিছু কোথায় কিছু একটা সমস্যা হয়। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে গিয়ে আহ, আহ, যে দেখাচ্ছি, সমস্যাটা এই পয়েন্ট থেকে শুরু হয়। এই পয়েন্ট থেকে কি শুরু হয় লক্ষ্য করো, সবাই দেখতে পাচ্ছ এই গিয়ারটার সঙ্গে গিয়ে কানেক্ট হচ্ছে, এটা দেখতে পাচ্ছ সবাই? এই গিয়ারটার ইয়েটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো হ্যাঁ স্যার। হয়টা কি, আমি এখানে একটু সমস্যাটা জেনে রাখো। সমস্যাটা হয়েছে গিয়ে আমাদের এইখানের মধ্যে আহ, এই এই গিয়ারটার উপর ফোর্স দেয়। সেম তার তার রেসপেক্টে এই গিয়ারটার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করে। তো এই যে ফোর্স অ্যাপ্লাই করে, তাতে এইখানের মধ্যে সমস্যাটা আসে কি, এইখানে একটা ক্র্যাক জেনারেট করতে পারে। ক্র্যাক, এই জায়গাটা ভেঙে যেতে পারে। মানে কি, এই পুরো গিয়ারটা ভেঙে ওদিকে ভেঙে যেতে পারে। তো এখন তুমি জিজ্ঞেস করছো, স্যার এটা কি করে ভাঙবে? আমরা মডিউল মিলিয়ে সেরেই তো কাজটা করব। হ্যাঁ, আমরা মডিউলটা মিলিয়েই কাজটা করব, যে মডিউলটা সেম মডিউল হতে হবে, সেম ইয়ে হতে হবে, সেটা করেই আমরা করব। বাট প্রবলেমটা স্টিল থাকে। কেন? এখন এই একটা প্রবলেমটা বোঝার চেষ্টা করো। এইটা এই এই গিয়ারটা কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, আর এই গিয়ারটা কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, এই দুটো জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট, যে কোন গিয়ারটা কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। যদি হার্ড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়, একটা যদি সফট ম্যাটেরিয়াল তৈরি হয়, এটা যদি সফট ম্যাটেরিয়াল তৈরি হয় এটা ভাঙবে। আর এটা যদি হার্ড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয় তাহলে এটা ভাঙবে না, ঠিক আছে। তো এই জিনিসটাই এরকম ভাবে আমাদের বুঝতে হবে। তো এই জিনিসটা বোঝার জন্য সায়েন্টিস্টরা বললো কি, ঠিক আছে তাহলে আমরা একটু আমাদের মতন করে বুঝি। তো বললোটা কি, আমরা একটু যাই, একটু এখানে চলে যাই। সো এইখানের মধ্যে একটা বললো যে তাহলে একটা গিয়ারকে ধরাও। যেমন এখানে দেখতে পাচ্ছ পিনিয়ন ড্রাইভার গিয়ার ড্রিভেন। এখন জিজ্ঞেস করতে পারো যে স্যার, পিনিয়ন তাহলে কি অন্য একটা গিয়ারের নাম? কোনো একটা অন্য একটা গিয়ারের নাম নয়। আমি আগেও বলেছি, যারা ইয়েতে ছিল, আমার গেট ক্লাসে ছিল, ওদেরকে আমি বলেছি যে পিনিয়ন মানে কি আর গিয়ার মানে কি। এইখানের মধ্যে অনেকের কনফিউশন থাকে যে পিনিয়ন জিনিসটা কি আর গিয়ার জিনিসটা কি। আমি একদম তোমাদেরকে ছোট্ট করে একদম সিম্পলভাবে বোঝাচ্ছি। এইটা একটা
গিয়ার, সাপোজ আরেকটা গিয়ারকে নিয়ে আসি, সাপোজ সরি সরি সাপোজ এটা হচ্ছে কি ড্রাইভার, এটা হচ্ছে কি ড্রাইভার, যেটা এটা হচ্ছে ড্রাইভার, এটা ড্রাইভার, আর এটা হচ্ছে ড্রিভেন, এটা হচ্ছে ড্রিভেন। মানে মোশনটা এইভাবে ট্রান্সমিট করছে। এইখান থেকে প্রশ্নটা শুরু হয়। ড্রাইভারটাকে আমরা সবসময়, ড্রাইভারটাকে সবসময় আমরা একটা নামে বলি, গিয়ার ড্রাইভারটাকে আমরা একটা নামে বলি। নামটা হচ্ছে গিয়ে সিম্পলভাবে এটার নামই হচ্ছে গিয়ে পিনিয়ন, ঠিক আছে? মানে যেইখানে যেই পিনিয়ন, PINION, পিনিয়ন, ঠিক আছে? আর এটাকে আমরা বলি গিয়ার। এখন জিজ্ঞেস করতে পারো, এখন তোমাদের মাথায় আসতে পারে স্যার গিয়ার ট্রেন হলে কি হবে? গিয়ার ট্রেন হলে প্রবলেমটা কি হবে? গিয়ার ট্রেন হলে তো তাহলে গিয়ার ট্রেনে তো অনেক রকম গিয়ার থাকে। ফর এক্সাম্পল আমি একটা তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাই, পেইন্ট, পেইন্টটা একটু খুলে যাক। হ্যাঁ, একটা এক্সাম্পল দেখাই। সাপোজ এখানে একটা গিয়ার আছে, আরেকটা গিয়ার আছে, আরেকটা গিয়ার আছে, আরেকটা গিয়ার আছে, ঠিক আছে? একটা কালার, গিয়ারগুলোকে কালার করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এইটাকে, এই গিয়ারটার নাম হচ্ছে কি ড্রাইভার, DRIVER, ড্রাইভার। এটা হচ্ছে ড্রাইভার। হচ্ছেটা কি, এখন তুমি জিজ্ঞেস করতে পারো তাহলে তাহলে ড্রাইভার হলে তাহলে কি হবে? এইখানের মধ্যে প্রবলেমটা আমাদের এখান থেকে স্টার্ট হয়, এখান থেকে আমাদের বুঝতে হবে। এইখান থেকে এই, একটু সাইজটা বড় করি, এখান থেকে যে এখান থেকে মোশনটা এখানে ট্রান্সমিট করছে, তাহলে এই গিয়ার থেকে এইটা মোশন ট্রান্সমিট করছে, তাহলে এই গিয়ারটা হয়ে যাবে, এই গিয়ারটা হয়ে যাবে ড্রিভেন, ড্রিভেন, ঠিক আছে? একটু কমিয়ে দিই ছোট করে। তাহলে এই গিয়ারটা হয়ে যাবে ড্রিভেন, ঠিক আছে? এখন এইখানে গল্পটা এরকমভাবে কাজ করে যে ড্রাইভার আর ড্রিভেনের মধ্যে সমস্যাটা এরকমভাবে কাজ করে যে এইটাকে, ড্রাইভারকে আমরা সবসময় বলি পিনিয়ন, এটা হচ্ছে পিনিয়ন, 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 আর এটাকে বলি আমরা গিয়ার, গিয়ার। নাও এখন একটা প্রশ্ন আসতে পারে, স্যার এটা তো এই পার্টের জন্য কমপ্লিট, এই পার্টের জন্য এটা বোঝা গেছে, বাট মানে এটা এই পার্টের জন্য আমরা বুঝতে পেরে গেছি, বাট হোয়াট অ্যাবাউট দিস টু, এই দুটোর জন্য, লাস্ট দুটোর জন্য কি হবে? নাও এখন লক্ষ্য করো এই যে ব্লু কালারের যে গিয়ারটা আছে, এই ব্লু কালারের গিয়ারটা মোশনটা কার থেকে পাচ্ছে? ইয়েলো কালারের গিয়ার থেকে পাচ্ছে। তাহলে মোশন ট্রান্সমিট হবে এখান থেকে এতটুকু। অ্যাট দ্যাট মোমেন্ট, অ্যাট দ্যাট সিনারিও, তো এই জিনিসটা আরেকটু চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে কি হয়? চেঞ্জ হয়ে যায়, মনে করো এই দুটোকে যদি কনসিডার করো, তাহলে এরকমভাবে চেঞ্জ হয়ে যায়, তখন এটা হয়ে যায়, এটা হয়ে যায় পিনিয়ন অবলিক ড্রাইভার, DRIVER, ড্রাইভার। আর এর নিচেরটা হয়ে যায় ড্রিভেন অবলিক গিয়ার। সেম একই ঘটনাটা এটার জন্য কাজ করে। এটার জন্য পিনিয়নটা হয়েছে গিয়ে এটা হচ্ছে গিয়ে এটা পিনিয়ন, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে এটা গিয়ার। ক্লিয়ার হয়েছে? বুঝা গেছে জিনিসটা যে পিনিয়ন এবং গিয়ার কাকে বলা হয়? স্যার আরেকবার বলবেন এটা? কোনটা, কোন পার্টটা বলবো সেটা বলো। পুরোটাই। মানে এই পুরোটা, যে দ্বিতীয়টার সাথে যে যেটা প্রথমেরটা পিনিয়ার হলো, দ্বিতীয়টা গিয়ার হলো, হ্যাঁ আর ওটা হলুদটার সঙ্গে ব্লুটা যেটা বললেন ওটা একটু বলে দিন। হ্যাঁ। এখন মনে করো এই হলুদটা নেই, ঠিক আছে? এটা যেরকম আছে এটা এরকম আছে। মনে করো এই ব্লুটা কোথার থেকে মোশনটা পাবে? ব্লুটা মোশন কোথার থেকে আসবে? ব্লুটা মোশনটা পাবে ইয়েলোর থেকে, তাই তো?
হবে ইয়েলোর থেকে, ঠিক আছে, দেখি তো ও এসেছে, আচ্ছা কয়েক, আচ্ছা ব্লুটা মোশন পাবে ইয়েলোর থেকে, মানে কি এইটা ইয়েলোর থেকে মোশন পাবে, তাহলে তখন কি হয়ে যাবে, তখন ব্লুটা হয়ে যাবে ড্রাইভার, DRIVER ড্রাইভার, আর ব্লুটাকে মুভমেন্ট করাচ্ছে কে, ব্লুটাকে মুভমেন্ট করাচ্ছে কে, ব্লুটাকে মুভমেন্ট করাচ্ছে ইয়েলোটা, তখন ইয়েলোটা হয়ে যাবে, দাঁড়া ইয়েলোটা একটু ইয়েটা করে দিই, দাঁড়া, তখন ইয়েলোটা হয়ে যাবে ড্রিভেন, DRIVEN ড্রিভেন। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, বুঝতে পেরেছো, কি বুঝতে পারোনি? হ্যাঁ স্যার। সেম একইভাবে সিমিলারলি তোমরা যদি দেখো এই এইটার জন্য এই এই আহ, এই- এই বেগুনি কালারটার জন্য, বেগুনি কালার তো ভায়োলেট কালারটার জন্য, ভায়োলেটও সেম ভাবে কাজ করছে, ভায়োলেট ব্লুর থেকে মোশনটা নিচ্ছে, তখন ভায়োলেটের জন্য পিনিয়নটা হবে এটা পিনিয়ন, ব্লুটা পিনিয়ন, আর ভায়োলেটটা হবে ড্রিভেন। এটা হচ্ছে কি জিনিসটা, সরি আমি উল্টো বলেছি, একটা জিনিস উল্টো বলছি, দাদা একটা জিনিস উল্টো বলেছি, সরি একটা জিনিস উল্টো বলছি, কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি, ড্রিভেন। আচ্ছা মানেটা কি, মানেটা হচ্ছে গিয়ে যে এই আমি আবার রিপিট করছি, ইয়েলোটার জন্য রেডটা ড্রাইভার, ব্লুটার জন্য ইয়েলোটা ড্রাইভার, ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে কি তা অ্যাজ ওয়েল এস ইয়েটার জন্য ভায়োলেটের জন্য ব্লুটা হয়েছে গিয়ে ড্রাইভার, তাহলে তাহলে পিনিয়ন কারণ কিরকম ভাবে আমি কনসিডার করি, ইয়েলোটা পিনিয়ন হচ্ছে গিয়ে রেড, ব্লুটার পিনিয়ন হচ্ছে গিয়ে ইয়েলো, আর ভায়োলেটের পিনিয়ন হচ্ছে গিয়ে ব্লুটা। ক্লিয়ার হচ্ছে জিনিসটা, বুঝতে পেরেছো, বোঝা গেছে কি বোঝা যায়নি, না আমি আরেকবার বুঝিয়ে দেবো, বলো। ঠিক আছে স্যার। হ্যাঁ, না তাহলে মানেটা কি, ড্রাইভারকে আমরা চোখ বন্ধ করে পিনিয়ন বলবো, আর ড্রিভেনকে সবসময় গিয়ার বলবো। তাহলে এখন ব্যাক টু আওয়ার প্রবলেম হচ্ছে কি, তাহলে আমরা একটু বুঝতে পেলাম, তাহলে ব্যাপারটা দেখো, এখন আমরা এক্সপেক্ট করলাম যে ড্রাইভার মুভ করছে, তাহলে ড্রাইভার যখন মুভ করে তখন ও একটা ফোর্স এক্সার্ট করবে তোমার আর এই ইয়েটার উপর, গিয়ারের উপর, ঠিক আছে, ফোর্স এক্সার্ট করার পর আমরা এজিউম করলাম ফোর্সটা আলফা অ্যাঙ্গেলে দিল, আলফাটা কি, আলফাটা হচ্ছে গিয়ে প্রেশার অ্যাঙ্গেল, আলফাটাকে আমরা বলি প্রেশার অ্যাঙ্গেল, ঠিক আছে, এটাকে বলি প্রেশার অ্যাঙ্গেল, PRESSURE প্রেশার অ্যাঙ্গেল, ANGLE অ্যাঙ্গেল, ঠিক আছে, ওটাকে বলি আমরা প্রেশার অ্যাঙ্গেল, ঠিক আছে, এটাকে বলি আমরা প্রেশার অ্যাঙ্গেল, ঠিক আছে, প্রেশার অ্যাঙ্গেলে কি হচ্ছে, প্রেশার অ্যাঙ্গেলে আমরা এখান থেকে একটা প্রেশার অ্যাঙ্গেল একটা ফোর্স PN অ্যাপ্লাইড হচ্ছে, ওয়াই PN, আমরা PN বলতে নর্মাল ভাবে এটাকে নর্মাল রেসপেক্ট করে বলছি, বাট এখানে একটা জিনিস বুঝতে হবে আমাদের, সিন্স এটা আলফা অ্যাঙ্গেলে যাচ্ছে, আমাদের দুটো জিনিস আসবে, দুটো কম্পোনেন্ট আসবে, একটা কি, একটা এক্স কম্পোনেন্ট, একটা ওয়াই কম্পোনেন্ট, আর একটা হচ্ছে কি এক্স কম্পোনেন্ট, ঠিক আছে, এক্স কম্পোনেন্টটা কি, আমরা জানি যে এক্স কম্পোনেন্ট কি আসতে পারে, এক্স কম্পোনেন্টটা আমাদের চোখ বন্ধ করে এতটুকু লিখতে পারি, এটা লেখা যেতে পারে, এটা হবে কস, এটা লেখা যায় পি কস আলফা, ALPH আলফা, এটা হবে পি সাইন ALPH আলফা, ঠিক আছে, এটাকে একটু আমি সরিয়ে দিয়ে দিকে, আচ্ছা ঠিক আছে, আলফা। নাও ব্যাপারটা হচ্ছে কি, তাহলে আমাদের এখানে একটু বুঝতে হবে, এখানে একটু বোঝার একটা জিনিস আছে, কোন ফোর্সটার কারণে এই গিয়ারটা ঘুরছে, কেউ আমাকে আনসারটা বলতে হবে, কোন ফোর্সের কারণে গিয়ারটা ঘুরছে, এটা কি পি কস আলফার জন্য। কেন পি কস আলফার জন্য ঘুরবে, স্যার ওই টর্ক প্রডিউস করে।
পারফেক্ট। আর হ্যাঁ, পি সাইন আলফাটা তো ওই বিয়ারিং এর সাথে গিয়ে ফোর্সটা ক্যান্সেল হয়ে যায়। বিয়ারিং না, এটা গিয়ার। হ্যাঁ ওই মানে পি কস আলফার ট্যানজেনশিয়ালি গিয়ে ফোর্সটা ক্যান্সেল হয়ে যায়, আর পি কস আলফার জন্য টর্ক টেনজেনশিয়াল প্রডিউস। না, টেনজেনশিয়ালি কাজ করছে তোমার পি কস আলফাটা, আর পি সাইন আলফাটা রেডিয়ালি কাজ করছে। সেজন্য রেডিয়ালি কাজ করা মানে কি, টুয়ার্ড সেন্টারে চলে যাচ্ছে, ওর কোনো আর ভ্যালু থাকে না। ও কি করতে পারে, বেশি থেকে বেশি আমার আমার যে শ্যাফটের উপর গিয়ারটা আছে ওকে একটু বেঁকিয়ে দিতে পারে, এর বেশি আর কিছু করতে পারবে না, ওরা কোনো কাজ নেই। সিন্স দেয়ারফর আমরা কি করি, এটাকে নেগলেক্ট করে দিই। এখন এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলে দিই, এটা আমরা তো আপাতত নেগলেক্ট করে দিচ্ছি, মানে এই পুরো বইতে নেগলেক্ট করে দেওয়া হবে, আমরা করে দেবো। বাট প্র্যাকটিক্যালি কিন্তু এটাকে নেগলেক্ট করা যায় না, এটা কিন্তু অনেকটা এফেক্ট করে। এখন জিজ্ঞেস করছে স্যার কি এফেক্ট করতে পারে। পি সাইন আলফার যদি বেশি হয়ে যায় তখন কিন্তু আর মেট করবে না, কারণ কি ও নিজের অ্যাক্সিস থেকে হিলে একটু নিচের দিকে এসে পড়বে। তো এই প্রবলেমটা কিন্তু পি সাইন আলফা করে। তো আমাদের তখনই মানে একটু বেশি ডিটেল অ্যানালাইসিসে গেলে আমার পি সাইন আলফার একটুখানি কাজ আছে, বাট আপাতত আমাদের কোনো কাজ নেই। আমি জাস্ট তোমাদের নলেজের জন্য বললাম যে পি সাইন আলফা কি করতে পারে। এটা গেল একটা। আমরা করলাম কি, তোমরা নিজে বলে টর্ক জেনারেট করে। সো আমরা কি করলাম, আমরা টর্ক ক্যালকুলেশন করলাম, ঠিক আছে। যেরকম এখানের মধ্যে এটা আমাদের দেখতে পাচ্ছ যে এটাতে আমি পি সাইন এবং পি কস করছি। সিমিলারলি এখানে দেখো এই জিনিসটা, এখানেও ওরা এটাকে কনসিডারেশন করলো যে পিটি আর পি আর দিয়ে কনসিডার করলো। পিটি মানে কি, পিটি মানে কস কম্পোনেন্টটা, ঠিক আছে, আর এটা হচ্ছে গিয়ে সাইন কম্পোনেন্টটা, সাইন। নাও সিন্স আমাদের সাইনটা কোনো দরকার নেই, সাইনটাকে ক্লোজ করে রাখো। সেকেন্ড, আমার গিয়ারের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আপাতত গিয়ারের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কারণ কি আমরা মোশনটা ট্রান্সমিট হচ্ছে পিনিয়ন টু গিয়ার, দেয়ারফর গিয়ারের কোনো কাজ নেই, আমাদের কাজটা হবে পিনিয়নের সাথে। তো পিনিয়নের কি নিয়ে কাজ হবে, পিনিয়নের জাস্ট আমার এই পোর্শনটা নিয়েই কাজ, আর কোনো পোর্শনটা নিয়ে কাজ না, শুধু জাস্ট এই পোর্শনটা নিয়ে কাজ, আর বাকি পোর্শনগুলোকে আমি এলিমিনেট করে রাখতে পারি। আচ্ছা, এই জন্য আমরা কি করলাম, আমরা একটা সিম্পল ফর্মুলেশন তৈরি করলাম। এখন যদি স্যার এই ফর্মুলেশনগুলো আপনি হাতে করেও দেখাতে পারলে ভালো হতো, তোমরা জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ, হাতে করেও দেখাতে পারি, কিন্তু এটা আমাদের সত্যি কথা আমাদের কোনো ডেরিভেশনে আসে না। এজন্যই আমি তোমাদের ডেরিভেশন যেটা আসে, যেরকম নাকেল জয়েন্ট ডেরিভেশন আসতে পারে, তো এরকম যদি আসে এই জন্য তখন সমস্যাটা তখনই আমি হাতে করে দেখাবো, ঠিক আছে। আর এটার মধ্যে ডেরিভেশনটা আমাদের মনে রাখারও কোনো দরকার নেই, জাস্ট আমরা মনে রাখবো যে কোনটা কি কাজ করছে, কেন এটা হচ্ছে। কারণ কি এখানে গিয়ার ডিজাইনে এই জিনিসটাই আমাদের ম্যান্ডেটরি, যে কোন ফোর্সটা কাজ করছে এবং কি কাজ করছে, আর কারেকশনটা কি, যেটা সবাই ভুল করে। এটা হওয়াটা স্বাভাবিক, কারণ কি তোমরা ফার্স্ট ডেতে পাচ্ছ, তোমরা এই জিনিসটা পাচ্ছ না। হ্যাঁ, গিয়ার নিয়ে পড়েছো, গিয়ারের ড্রয়িং করছো, বাট গিয়ার ডিজাইনটা একটু অন্যরকম, বাট ইজি। কি আছে, টর্ক, আমরা কনসিডার করছি টর্কটা কি, এমটি দিয়ে টর্কটাকে করা হচ্ছে। আর তাহলে টর্কটার মধ্যে আমরা কি করব, এখন এখানে চলে যাই, সিম্পলভাবে বুঝি। এইখান থেকে এটাকে ধরা, এই পার্টটাকে ধরা হয়েছে d/2 নাও। এখন যদি সেন্টার থেকে কনসিডারেশন করি আর এই লোডটা যদি অ্যাপ্লাই করি, তাহলে টর্কটা কি আসবে বলতে পারি। সাপোজ পিটি ইজ ইকুয়ালস টু অ্যাকচুয়ালি হচ্ছে কি কস কম্পোনেন্ট, দেয়ারফর আমরা এই জিনিসটাকে আমরা ধরবো না, আপাতত ধরবো না, এটা ধরা আছে পিটির মধ্যে। আচ্ছা, তাহলে বলো তো, তাহলে টর্ক কি আসবে বলতে পারবে, টর্ক কি আসবে? বলতে পারবে টর্ক কি আসবে? টর্কটা কি আসবে বলো, টর্কের ফর্মুলাটা কি? আমরা টর্কের ফর্মুলাটা যাই, তাহলে বুঝতে শুরু হবে। এমটি ইজ ইকুয়ালস টু ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, বাট দ্যাট ইজ পারপেন্ডিকুলার, ঠিক আছে। নাও এখানে ফোর্সটা কি, এখানে ফোর্সটা হচ্ছে পিটি, তাহলে কি লিখবো, এমটি ইজ ইকুয়ালস টু
mt is equals to pt into d by 2. d by 2. What is d? d is the diameter of the pinion. Clear? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। নেক্সট তাহলে আমি তাহলে mt is equals to এটা পাই। নাও এখন আমি যে জিনিসটা তাহলে আমি এই জিনিসটা লিখলাম mt is equals to d by 2। তো এখান থেকে এটাকে জাস্ট গুছিয়ে এই জায়গাটায় লিখে দিল, জাস্ট আমি তোমাদের দেখাচ্ছি, জাস্ট গুছিয়ে এই জায়গাটা লিখে দিল pt is equals to 2mt by d dash। এখন d ড্যাশ দাও, d দাও, আমি d লিখে দিয়েছি বলতে তোমার এটা ইয়ে করতে হবে না, ভাবতে হবে না, মানে এটা যাই করছে পিনিয়নের d ড্যাশ। নাও এইখান থেকে আমরা একটা ফর্মুলেশন বের করব। কি ফর্মুলেশন? লক্ষ্য করো, কেন এটা বের করবো, এখানে একটা কারণ আছে। কারণ কি, তাতে আমাদের কয়েকটা জিনিস ইজি হয়ে যাবে আর কয়েকটা জিনিস বুঝতে সুবিধা হবে। নাও লক্ষ্য করো, এইখানের মধ্যে একটু লক্ষ্য করার ব্যাপার আছে। দাঁড়া একটু মুছে দিই তাহলে। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে দেখো এইখানের মধ্যে পিএন বলে একটা লোড কাজ করছে, মানে এটা পিএন, এই পোর্শনটাকে আমরা বলি পিএন। তাহলে একটা লাইনটা ড্রয়িং করে দিই, এই পোর্শনটাকে আমরা বলি পিএন, এটা পিএন, ঠিক আছে। নাও লক্ষ্য করো এই পিএনটা কোথার থেকে আসছে, এই পিআর আর পিটির মধ্যে। মানে কি, পিএনটা নাথিং বাট, পিএনটা হচ্ছে গিয়ে একদম বাংলা ভাষায় বললে এটা হচ্ছে কি রেজাল্টেন্ট, SULATANT, রেজাল্টেন্ট মানে রেজাল্টেন্ট কার রেজাল্টেন্ট পিটি আর পিআর। নাও এইখানে তোমাদের একটু বুঝতে হবে যে তাহলে স্যার তাহলে আপনি আগে একটু কথা বললেন যে এটা পি সাইন আলফা পি কস আলফা, এই জিনিসটা এখানে বলতে আমি এসেছি। এখানে বলার বিষয়টা হয়েছে গিয়ে এই জায়গাটাকে পি সাইন আলফাকে পি কস আলফাকে আমরা পিটি বলি, ঠিক আছে, আর এটাকে বলি আমরা পি সাইন আলফাকে বলি আমরা পি এন, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? সরি পি এন বলছি, আমি উল্টো বলেছি, পি আর পি। নাও হোয়াট ইজ পি আর অ্যান্ড হোয়াট ইজ পিটি? পিআরটা হচ্ছে কি এই জায়গাটা যেটা রেডিয়ালি কাজ করছে টুয়ার্ডস সেন্টার, আর এটা কাজ করছে হরাইজন্টাল, ঠিক আছে। নাও এখন সিন্স এটা হরাইজন্টালে কাজ করছে, তাহলে এটা আমার রেজাল্টেন্ট হচ্ছে। ক্লিয়ার? এতটুকু বোঝা গেছে কি বোঝা যায়নি? বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? আবার বলুন। এটা বলছি পিটিটা হচ্ছে কি কস কম্পোনেন্টটা আর পিআরটা হচ্ছে কি সাইন কম্পোনেন্টটা। অ্যাজ ইউ ক্যান সি পিটিটা হচ্ছে কি কস কম্পোনেন্টটা আর পিআরটা হচ্ছে কি সাইন কম্পোনেন্টটা। তো দুটো একটা হরাইজন্টাল আছে, একটা ভার্টিক্যাল আছে, তার মাঝখান দিয়ে একটা রেজাল্টেন্ট আসবে কি আসবে না? আসবে কি আসবে না? আসবে। তো এটা হচ্ছে কি রেজাল্টেন্টটা, তার নাম হচ্ছে কি পিএন। অ্যাজ ইউ ক্যান সি ওভার হিয়ার, পিএন তার হচ্ছে গিয়ে হচ্ছে হরাইজন্টাল এবং এটা হচ্ছে গিয়ে ভার্টিক্যাল, ঠিক আছে। আচ্ছা, তারপর তাহলে আমরা করলামটা কি এইখানের মধ্যে? জাস্ট একটু আমরা ট্রিগোনোমেট্রি ইউজ করছি, বইতে দেখলে আমরা একটু ভয় পাই, অনেক কেউ ভয় পেয়ে যায়, জিজ্ঞেস করে স্যার এটা কোথা থেকে আসলো, এটা কোথা থেকে আসলো। কোনো ভয়ের কিছু নেই, এখানে সিম্পল ম্যাথস করছে। যেমন এখানে দেখতে পারো পি আর ইকুয়ালস টু পিটি টেন আলফা এবং পি এন ইকুয়ালস টু পিটি বাই কস আলফা। কী করে বের করলো? একদম সিম্পল, এখানে এটা আলফা ধরলে, দেখো আলফা ধরলে তাহলে আমরা কি করতে পারি, এটা পিটিটা মানে কি, পিটিটা তো এদিকেও পিটি আছে, একটা ট্রায়াঙ্গেল যদি ধরি, এটাকে যদি পিটি বলি, মানে একদম এটাকে আমি আবার নিচে লিখে দিচ্ছি, পি আর পিটি আর পিএন, এটা হয়েছে গিয়ে আলফা অ্যাঙ্গেল, আচ্ছা। নাও এখন তাহলে কি লিখতে পারি? সিম্পল ভাবে আমরা সিম্পল ট্রিগোনোমেট্রি করব। ট্রিগোনোমেট্রিতে লিখতে পারি cos আলফা, সিম্পল যেটা এখানে লিখেছে আমি, কারণ কি তোমরা পিএন ইকুয়ালস টু পিটি কস আলফা, পারফেক্ট। আর তাহলে tan আলফা কি হবে? tan আলফা হবে কি পিআর বাই পিটি। দেখো ভেরি গুড, এটাই চাইছিলাম। দেখো একদম তোমরা যা বলেছো
নাও এরপর কি করলো, এরপর এখানের মধ্যে কিছু অ্যাজাম্পশন করলো, যেরকম আমরা পিটি সাইন আলফা পেলাম, এই জিনিসটা পেলাম, এখানের মধ্যে এরা করলো, করার পর আমি এটা জাস্ট এরকম করে বের করে রেখে দিলাম। না এখন বইতে তো একটু ইলাবোরেট, মানে এটা নিয়ে অঙ্ক সাম করানোর পর ওরা যাবে, আমরা যেটা আমাদের মেইনলি দরকার, যেটা আসবে পরীক্ষাতে, যেটা আসবে পরীক্ষাতে, সেটা এই পার্টে যাচ্ছি। এবং এই সামগুলো আমরা নিজে করার সময় পেয়ে যাবো। তাও চলে গেল, কোথায় গেল, দাও এইগুলো পাওয়ার পর আমরা একটুখানি এইখানের মধ্যে চলে আসবো। এটা এই সব ডেটা নিয়ে আমরা আসবো, সেটার নাম হয়েছে গিয়ে কোথায় গেল, আসতে দাও, এই তো এইগুলোকে নিয়েই আমরা এসে পড়বো এইখানে একটু বুঝতে। কি বুঝবো, এই আগেও তো কনসেপ্টটা আমাদের ক্লিয়ার, এখন এইখান থেকে আমাদের একটু কনসেপ্টের মধ্যে একটা জিনিস বুঝে আসতে হবে। কি বুঝবো, যেমন এইখানে একটা গিয়ার আছে, দেখতে পাচ্ছ, বললো যে গিয়ারের মধ্যে একটা লোড কনসিডার করছে পি, তো ওরা বললো তাহলে ঠিক আছে, তাহলে এখানের মধ্যে বেন্ডিং মোমেন্ট কি হবে, পি ইন্টু এল। না এই জিনিসগুলো একটু আসার আগে আমাদের বুঝে নিতে হবে কেন এই জিনিসটা ধরছে, কেন এই পোর্শনটা আসছে, এমবিওয়াই কেন এগুলো আসছে। হঠাৎ করে স্যার আপনি ওখান থেকে এখানে এসে গেলেন, কিছু না কিছু একটা কারণ ছাড়া তো আমি আসতে পারবো না। দ্যাট মিনস আই নিড টু হ্যাভ সাম পারফেক্ট থিংস, আমরা উইদাউট সেটা তো আসতে পারি না। আচ্ছা, তো কেন, কারণটা এখানে এখন লক্ষ্য করো, এখানে লক্ষ্য করা হয়েছে কি, গিয়ারটা যখন একটা গিয়ারের সঙ্গে ম্যাশ করে, মনে করো কোথায় ড্রয়িংটা করি, ধরো একটু, হ্যাঁ এখন মনে করো একটা গিয়ার আরেকটা গিয়ারের সঙ্গে যখন ম্যাশ করে, তখন আমরা কি বলি, আমরা বলি যে পাওয়ারটা ট্রান্সমিট হচ্ছে। নাও এটাকে যদি একটু বেঁকিয়ে দিই, মানে এটাকে যদি এরকম রাখি, এটা মনে করে গিয়ার টুথ, আর এটাকেও মনে করে গিয়ার টুথ, তাই এখানের মধ্যে যদি একটা লোড অ্যাপ্লাই করি, এখন দেখবো যে এখানেও একটা লোড অ্যাপ্লাই হচ্ছে। নাও এটা আর এই পোর্শনটা ফিক্সড, কিছু মনে পড়ছে, এটা দেখে কিছু মনে পড়ছে যে এটা কিছু একটা আমরা পড়েছিলাম, সলিড মেকানিক্সে পড়েছিলাম, কিছু একটা মনে পড়ছে তোমাদের, কিছু একটা মনে আছে? বেন্ডিং হবে। হ্যাঁ বেন্ডিং তো হবে, বেন্ডিং এর আগে বলে দাও কি এটা কি জিনিসটা, কি এটা, কি ধরনের বিম, সিম্পল বাংলায় আসো, কি ধরনের বিম এটা? ক্যান্টিলিভার। পারফেক্ট ক্যান্টিলিভার বিম। কেন ক্যান্টিলিভার, এখন জিজ্ঞেস করতে স্যার কেন ক্যান্টিলিভার বলছেন, কারণ কি এই জায়গাটাকে যদি আমি ফিক্স ধরি, ওয়ান সাইড ফিক্স আর ওয়ান সাইড ফ্রি, তাই ওয়ান সাইড ফ্রি, পারফেক্ট, এই জায়গাটা ফিক্স ধরি, তাহলে এইখানের মধ্যে লোডটা অ্যাপ্লাই হচ্ছে জাস্ট এটা এরকম ভাবে। তো মানেটা কি আমরা জানি ক্যান্টিলিভার বিমে বেন্ডিং আসে, কারণ কি একটা সাইড ফিক্স আছে, তার জন্য বেন্ডিং আসে, আর তার মধ্যে আমি পাই, রিয়েকশন ফোর্সগুলোও পাই। নাও সিন্স এটার মধ্যে বেন্ডিং আসছে, তাহলে আমি একটা ফর্মুলেশন ধরবো, ফর্মুলেশনটা কি, এমবি bending stress is equals to mby by I, mby by I. Now what is mby, mb হয়েছে কি মোমেন্ট, y হয়েছে কি নিউট্রাল অ্যাক্সিস, আর I হয়েছে কি পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। সবাই মনে আছে তো জিনিসটা, না ভুলে গেছো? মনে আছে বেন্ডিং মোমেন্টের ফর্মুলা কি করে আসে সেটা মনে আছে কি? মনে আছে? দেখতে হবে আরেকবার, ভুলে গেছি। এই ফর্মুলাটা মনে নেই? হ্যাঁ স্যার। এটা মনে নেই, mby by I সেটা মনে নেই? আচ্ছা এটা আসে, ঠিক আছে, সিম্পল ভাবে আসে, এটা mby by I, এটা আমরা আগে পড়ে এসেছি, এটা কিন্তু আজকে পড়ার না, এটা আমরা পড়েছি সেকেন্ড ইয়ারে মেকানিক্সে পড়েছি, এটা সলিড মানে স্ট্রেংথ অফ মেটেরিয়ালসে পড়েছি, সলিড মেকানিক্স বলো কিংবা স্ট্রেংথ অফ মেটেরিয়ালস, সেম সাবজেক্টই, তো ওখানে আমরা এই জিনিসটা পড়ে এসেছি। তো পড়ার সময় আমরা একটা কিছু নোটিস করেছি, নোটিসটা কি করলাম, নোটিসটা এই করলাম যে এমবি, এইখানে mby by I ইজ ইকুয়ালস টু এমটি, যাই হোক এরকম বলে লেখা আছে। এমবি মানে কি, বেন্ডিং মোমেন্ট, অথবা তাহলে বেন্ডিং মোমেন্টটা আমি কি জানি, এটার ফর্মুলাটা কি, এটার ফর্মুলাটা সেম, এফ
ইন্টু ডি, ঠিক আছে, ফোর্স অ্যাপ্লাইড ইন্টু ডি। ফোর্সটাকে আমরা কি ধরলাম, ফোর্সটাকে আমরা ধরলাম এইখানের মধ্যে পি, কত ডিস্টেন্সে সেন্টার থেকে এল, এর জন্য এটাকে দিলাম পি ইন্টু এল। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, নেক্সট নেক্সট হচ্ছে টর্ক। এখন লক্ষ্য করো, আমরা ইভেন এইটাও জানি, একটু 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 বুঝে আসতে হবে জিনিসটাকে, একটু বুঝে আসতে হবে যে এই যে এমবির জায়গা, এমবি সমান আমরা একটু আগে আরেকটা একটা বলেছিলাম টর্ক, মনে আছে কি? টর্ক, টর্ক ট্রান্সমিট করেছি এখান থেকে এখানে ট্রান্সমিট করছি, মনে আছে? বলেছিলাম, মনে আছে কি? স্যার কি বলুন আরেকবার। আমরা একটু আগে টর্ক নিয়ে কথা বলেছিলাম, মনে আছে? হ্যাঁ স্যার। তো এখানে টর্কও তো সেম, টর্ক ডিভাইড বাই এন। এন মানে কি? এখন হয়টা কি এই জিনিসটা এখানে একটু এলাবোরেট ভাবে বলছে। অনেক গিয়ারে দেখবে আর্ম আছে, অনেক গিয়ার দেখবে একদম সলিড গিয়ার, তার মধ্যে কোনো আর্ম নেই। অনেক গিয়ারে দেখবে আর্ম আছে, মানে কি আর্ম মানে কি আমি তোমাদের দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। একটু অপেক্ষা করো, তাহলে দেখতে পাবে আর্ম গিয়ার। দাঁড়া একটা মিনিট, ছবিটা আসছে কি, পাচ্ছে, আছে কি দেখাচ্ছে। দাঁড়াও, ওই তো বলতে না, দেখতে পাচ্ছ এখানে একটা আর্ম দেখা যাচ্ছে? আমার কার্সারটার দিকে লক্ষ্য রাখো, এখানে একটা আর্ম আছে এই গিয়ারটাতে, দেখতে পাচ্ছ? হাত হাত দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এটাকে বলি আমরা আর্ম, ঠিক আছে? আর এইগুলো হচ্ছে সলিড গিয়ার। এখন জিজ্ঞেস করতে স্যার কেন আপনি আমাকে আর্মটা বলছেন? কারণ কি পরীক্ষাতে কোশ্চেন কোথার থেকে আসবে, আর্ম গিয়ার থেকে আসবে না ইয়ের থেকে আসবে আমরা জানি না। সাধারণত আমি বলছি 99% টাইমস আমরা আর্ম থেকে পাই না, আমরা সলিড গিয়ার থেকে পাই। মানে কি এরকম গিয়ার থেকে পাবো, একদম এরকম গিয়ারের কোশ্চেন পাবো যেখানে আর্মের কোনো কাছে এসে, বাট আর্মটা দিয়ে দিয়েছে, আর্মটা একটু মাথায় রাখতে হবে। আর্মের জন্য কোনো কিছু চেঞ্জ হবে না, নাথিং উইল বি চেঞ্জ, জাস্ট এখানে চেঞ্জটা হচ্ছে নিচে একটা এন বসছে, আর কিছু না, ঠিক আছে? এটা আপাতত নেগলেক্ট করলেও কোনো অসুবিধা নেই, আমি বলে দিলাম নেগলেক্ট করলেও কোনো অসুবিধা নেই। জাস্ট তোমাদের জানার জন্য বলছি যে তোমরা যদি চাও তাহলে তোমরা এটা মাথায় রাখতে পারো। তো ব্যাপারটা হচ্ছে কি, এইখানের মধ্যে আমরা এমবির জায়গা এটা এমটি বাই এন বডি বসিয়ে দিল। ওয়াই মানে কি? সেন্ট্রাল অ্যাক্সিস। ওয়াইটা হচ্ছে সেন্ট্রাল অ্যাক্সিস, যে এখান থেকে এটা কতটুকু ডিস্টেন্স আছে, এটা মানে আর্মের ডিস্টেন্সটা ধরলো h/2। এখন যদি স্যার যদি আর্ম না থাকে তাহলে কি করব? আর্ম না থাকলে তাহলে কি করবো? আর্ম যদি না থাকে বলে দিচ্ছি, এটা হবে d/2, d/2, ঠিক আছে? তো মানে ডায়ামিটার বাই 2। আর আই যেটা জানি হয়েছে গিয়ে এটা ওই ক্রস সেকশন মানে পোলার মুভমেন্ট অফ ইনার্শিয়া ধরা হবে। তো ধরার পর আমরা এখান থেকে একটা জিনিস ধরবো, সেটা একটু কালকে যাই, কারণ কি কালকে একটা ফিগার আমি ড্রয়িং করে রাখবো তোমাদের জন্য। কারণ কি ড্রয়িংয়ের মধ্যে সিম্পলভাবে এই জিনিসটাকে সিম্পলভাবে 2-3টে পজিশনে করা আছে। তো কী করা আছে, করার মধ্যে এখানের মধ্যে কী বলবো সেটা বলবো, কিন্তু তার আগে আমি বলে দিই যে এই এতগুলো ফর্মুলা আমি যে একটু শর্টে যাচ্ছি আপাতত, কারণ কি আমার ডেরিভেশনসটা আমাদের খুব একটা ইম্পর্টেন্ট না, এর জন্য আমি ডেরিভেশনটা মোটামুটি ইয়ে করছি। তো এতগুলো ফর্মুলা সব কিছু বসানোর পর আমরা এখানের মধ্যে এসে পড়ি এই জায়গায়, এইখানে যেটার থেকে অ্যাকচুয়াল কাহিনীটা শুরু হয়। কাহিনীটা হয় এই জিনিসটা, এটা বিম নিয়ে, যখন বিমকে আমরা কনসিডার করি, যেরকমটা এখানে দেখতে পাচ্ছ, এখানে দেখাচ্ছে অ্যাজ এ ক্যান্টিলিভারে এখানে দেওয়ার পর আমরা কিছু সার্টেন ইকুয়েশনস পাই। ইকুয়েশনসটা কি? সেম একই ইকুয়েশন যেটা আমরা একটু আগে তোমাকে বললাম যে mp = pt × h। একটু আগে তোমরা জাস্ট একটু আগে দেখলে, তো pt × h, এইখানের মধ্যে একটা এনভেলাপ আছে। এনভেলাপটা কি? এইখানের মধ্যে এই জায়গার মধ্যে একটা এনভেলাপ ধরা হচ্ছে। দেখো এনভেলাপ জিনিসটা কি, এখন জিজ্ঞেস করতে স্যার এনভেলাপ জিনিসটা কি? এখানে প্যারাবোলিক বিম ধরা হচ্ছে, প্যারাবোলিক মানে প্যারাবোলাতে হিসাবে রেসপেক্টে কাজ করছে, এই কথাটা মানা হচ্ছে। সো প্যারাবোলার রেসপেক্টে যদি কাজ করি তাহলে তার রেসপেক্টে আমি এইখানের মধ্যে একটা ওর একটা পোলার মুভমেন্ট অফ ইনার্শিয়া ধরলাম। টিটা হচ্ছে গিয়ে থিকনেস অফ দ্য গিয়ার, যেখানের মধ্যে গিয়ারটা বসে আছে এখান থেকে এখানে t/2, এখানে y = t/2 ধরা হয়েছে।
ওয়াই ইজিকলস টু টি বাই টু ধরা হয়েছে, আর এটা ধরা আছে পি ইন্টু টি, মানে এখান থেকে এটা ডিস্টেন্স ধরা হচ্ছে পিটি ইন্টু এইচ, তো পিটি ইন্টু এইচ ধরা হলো। তারপর আমরা কি করলাম, সিগমা বির মধ্যে বসালাম। এখন জিজ্ঞেস স্যার এই আগেরটা স্কিপ করে আসলেন কেন? আগেরটা স্কিপ করার রিজনটা এটাই, কারণ কি এখানে এই ডায়াগ্রাম দিয়ে তোমাদেরকে বোঝানোটা পসিবল হবে না, কারণ ডায়াগ্রামে কিছু আমার অটোক্যাডের কয়েকটা জিনিস দিয়ে তোমাদেরকে বোঝাতে হবে। ফর এক্সাম্পল অটোক্যাড বলতে আই মিন 3D ডায়াগ্রাম বানিয়ে জিনিসটাকে বোঝাতে হবে, তো ডায়াগ্রামটা আমি বানিয়ে রেখে তোমাদেরকে বোঝাবো। তো এটা যখনই সলিড আসবে তখন আমরা এই কাজটা করি। তো করলামটা কি, করলামটা এইখানের মধ্যে লোড অ্যাপ্লাই হলো, আবার বলছি লোড অ্যাপ্লাই হলো। লোড অ্যাপ্লাই হলে এখানের মধ্যে আমরা পিটি থেকে পিটি কনসিডার করলাম, পিআরটাকে নেগলেক্ট করলাম, তারপর নেগলেক্ট করার পর এখানে টর্ক জেনারেট হলো, টর্ক জেনারেট হলো পিটি ইন্টু এইচ, আই মানে কি পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া হাফ বিটি কিউব, ওয়াই ইকুয়ালস টু কত আসলো টি বাই টু, মানে এখান থেকে টি ধরা হলো টি বাই টু। তারপর এগুলো জাস্ট প্লট করার পর আমি এরকম একটা ইকুয়েশন পেলাম না। তো এইখানে একটা সায়েন্টিস্ট আসলো, যারা আমার আগের ক্লাসে ছিলে এই ইয়েতে গেটের ক্লাসে, আমি তাদেরকে বলেছিলাম যে এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কি, সায়েন্টিস্টটা বললো যে এখানে এম দিয়ে মাল্টিপ্লাই করলো আর এখানে এম দিয়ে মাল্টিপ্লাই করলো। ফর এক্সাম্পল এম এম দুটো দিয়ে মাল্টিপ্লাই করলো, মাল্টিপ্লাই করার পর ওরা বললো, লুইস বললো যে এই জায়গাটা সবসময় কনস্ট্যান্টই পাবো, যত কিছু করি না কেন এটাকে কনস্ট্যান্ট পাবো, তার জন্য এটাকে ধরা হলো ওয়াই। ওয়াইটা কি, লুইস ফ্যাক্টর। এখন জিজ্ঞেস করে স্যার ফ্যাক্টরটা কোথার থেকে আসলো? আপনারা তো আমাদের তো কোনো না কোনো একটা কারণ একটা বুঝতে হবে যে কেন এই জিনিসটা কোথা থেকে আসলো। এই জিনিসটা আসলো এক্সপেরিমেন্টাল ভ্যালুর থেকে। লুইস একজন সায়েন্টিস্ট যে নাকি এক্সপেরিমেন্টাল ভ্যালু করে কনসিডার করে এক্সপেরিমেন্ট করতে 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 ভ্যালুটা বের করলো। কি ভ্যালু বের করলো? ও বললো 15 নাম্বার টিথ হলে তাহলে ফ্যাক্টরটা ভ্যালু হবে 0.289। আমি আগের দিন 0.303 দিয়ে দিয়েছিলাম, মানে এটার আমার মাথায় এটা এসেছিল, ঠিক আছে। যাই হোক, এটা হচ্ছে 15 নাম্বার টিথ হলে এতটা লুইস ফ্যাক্টর হবে। এখন লক্ষ্য করো, এখন ব্যাপারটা তাহলে তোমার ইজিয়েস্ট ফর্মটা কি হলো? ইজিয়েস্ট ফর্মটা হলো, তুমি জানো এইখানে ইজিয়েস্ট ফর্মটা পেয়ে যাও। ইজিয়েস্ট ফর্মটা হলো, সাপোজ তোমার কাছে মডিউলটা জানা আছে যে কত মডিউল আছে সে গিয়ারে, তুমি জানো যে কতটুকু লোড অ্যাপ্লাইড হচ্ছে সেটাও জানো, এটা জানো, এটা জানো, তুমি জানো যে উইথ অফ দ্য গিয়ার কত, যে গিয়ারটা কতটুকু উইথ আছে গিয়ারটার সেটাও জানো, তুমি জানো নাম্বার অফ টিথ কত, নাম্বার অফ টিথ জানো 15, তাহলে তোমার ওয়াই ভ্যালুটা জানো, তো ওয়াই ভ্যালুটা সরাসরি এখানে বসিয়ে দেবে। বসানোর পর তাহলে তুমি পেয়ে যাবে যে বেন্ডিং স্ট্রেস এই টিথটার উপর কত হচ্ছে। ক্লিয়ার হয়েছে এতটুকু অবধি? ক্লিয়ার হয়েছে কি হয়নি? বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? স্যার আরেকবার বলুন। কোথা থেকে বলবো বলো? যেখান স্যার ওই ওয়াই এর ভ্যালুটা কি করে? হ্যাঁ, ওয়াই ভ্যালুটা এটা একটা এক্সপেরিমেন্টাল ভ্যালু। কি করে বের করলো ওয়াই ভ্যালুটা আমরা একটু দেখে নিই। ওয়াই ভ্যালুটা বের করলো আমরা কি করলাম, এইখানের মধ্যে রিঅ্যারেঞ্জ করলাম, তো এখানে সব ভ্যালু বসিয়ে রিঅ্যারেঞ্জ করলাম, এটা জাস্ট এটা কেটে কুটে যা একটা আসলো। তারপর করলোটা কি, ওপরে এম দিয়ে মাল্টিপ্লাই করলো, নিচে এম দিয়ে মাল্টিপ্লাই করলো, ঠিক আছে। তারপর বললো এই জায়গাটা হয়েছে গিয়ে আমার ফ্যাক্টর, এটা আমার ফ্যাক্টর মানে কি, লুইস বললো এটা আমার ফ্যাক্টর, আমি এটাকে ডিসাইড করলাম। কি করে বললো, ওরা কি করলো যে এক্সপেরিমেন্টাল কিছু এক্সপেরিমেন্ট রান করলো, অনেক এক্সপেরিমেন্ট রান করে দেখো যে 15-এর জন্য কত ভ্যালু আসে, 13-এর এখন 15 নাম্বার টিথ হলে ওয়াইট ভ্যালু কত আসে, ইয়ের ভ্যালু 16 নাম্বার টিথ হলে কত ভ্যালু আসে, 17 হলে কত ভ্যালু আসে, 18 হলে কত ভ্যালু আসে, টোটাল একদম 300 অবধি দেওয়া আছে। তারপর র্যাক। আমি এখানে আসবো, তোমাদের কিছু প্রশ্ন আছে যে স্যার এটা কি মুখস্থ করে করতে হবে? না, এটা পরীক্ষার হলে নিয়ে বসতে পারবে, কেউ তোমাকে কিছু বলবে না, ঠিক আছে, একদম তোমাকে কেউ কিছু বলবে না, কিচ্ছু বলবে না, ঠিক আছে। তো এখন জিজ্ঞেস করে স্যার তাহলে এই ভ্যালুসগুলো কি করে বের করবো? এখন অনেক স্টুডেন্টের প্রশ্ন করে যে এটা ভ্যালুটা কি করে বের করলো। এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি ভ্যালুটা কি করে বের করলো। ভ্যালুটা বের করার একটা সিম্পল উপায় করলো যে প্রত্যেকবার নাম্বার অফ টিথটা 15 রাখলো, এভরি টাইম নাম্বার অফ টিথটা 15 রাখলো, মডিউল লোডটাকে চেঞ্জ করলো, মডিউলটা চেঞ্জ করলো, উইথটা চেঞ্জ করলো, বেন্ডিং লোডটাকে চেঞ্জ করলো, করে দেখলো যে যতই করা হলো একটা গ্রাফ প্লট করলো, একদম সিম্পলভাবে বলছি, একটা গ্রাফ প্লট করলো,
গ্রাফ প্লট করে একটা কনস্ট্যান্ট একটা ভ্যালু পাচ্ছে, সবসময় একটা কনস্ট্যান্ট একটা স্লোপ পাচ্ছে, ওই কনস্ট্যান্ট স্লোপটাকে ওরা দিয়ে দিল যে লুইস ফ্যাক্টর। মানে এটা একটা এক্সপেরিমেন্টাল কাজ, ঠিক আছে। আমি আরেকটা সিম্পলভাবে বলছি, আরেকবার সিম্পলভাবে বলে দিচ্ছি, তাহলে কি করে বের করলো ভ্যালুটা আমাদের কোনো দরকার নেই, পরীক্ষাতে এটা আসবে না, জাস্ট তোমাদের জানার জন্য বলছি ব্যাপারটা। আচ্ছা, কোলোটা কি? কোলোটা একটা সিম্পল জিনিস করলো যে প্রতিবার এক্সপেরিমেন্ট রান করলো, একটা এক্সপেরিমেন্টের প্রত্যেকটা এক্সপেরিমেন্টে নাম্বার অফ টিথটাকে কনস্ট্যান্ট রাখবো। ফর এক্সাম্পল নাম্বার অফ টিথটা 15, মানে প্রত্যেকটা টাইমে নাম্বার অফ টিথটা 15ই রাখা হয়েছে। 15 রেখে কি করলো, পিটির ভ্যালুটা ওরা পুট করলো, এম এর ভ্যালুটা পুট করলো, মানে মডিউলটা ওরা পুট করলো, উইথ অফ দ্য গিয়ার পুট করলো, বেন্ডিং মোমেন্টটা পুট করলো ক্যালকুলেশন করে। পুট করার পর ওরা কি করলো, ওয়াই ভ্যালুটা বের করলো। সেরকম করে প্রত্যেকটা পয়েন্টকে প্লট করতে শুরু করলো, প্রত্যেকটা পয়েন্টকে প্লট করলো। ওরা দেখলো যে পয়েন্টগুলো কোথায় লাই করে মানে কি, ওখান থেকে একটা লাইন ড্রয়িং করলো আর এখান থেকে একটা স্লোপ বের করলো। এই স্লোপের ভ্যালুটাই ওরা এখানের মধ্যে দিয়ে দিয়েছে যে ওয়াই ইজ ইকুয়ালস টু 0.289। এখন জিজ্ঞেস করছে স্যার আমরা এটা কোথায় পেতে পারি? এটা বইতে দেওয়া নেই, এটা কোনো বইতে দেওয়া নেই, এটা মানে কোনো বইতে দেওয়া নেই বললে ভুল হবে, মানে আমাদের যেমন এই বইতে দেওয়া নেই, আমাদের এইগুলো আমরা মাস্টার্সে পাই। আমি এটা পেয়েছিলাম বলে আমি তোমাদেরকে বলতে পারছি যে কোথা থেকে লুইস ফ্যাক্টরটা জেনারেট করা হয়েছে, কি করে ক্যালকুলেশন করা যায়। এটা হচ্ছে কি এভাবে ক্যালকুলেশন করা যায়, লুইস ফ্যাক্টর ভুলে গেলেও আমরা ক্যালকুলেশন করতে পারি না। এখন লুইস ফ্যাক্টর আরেকটা নাম আছে, এখন এটাকে লুইস ফ্যাক্টর বলছো, আরেকটা বইতে গেলে এটা আরেকটা নাম পাবে। আরেকটা নাম কি, এটা আরেকটা নাম হচ্ছে গিয়ে টুথ ফর্ম ফ্যাক্টর, TOTH টুথ ফর্ম ফ্যাক্টর, F1 ফর্ম ফ্যাক্টর। একই জিনিস ওরা একই জিনিস ব্যাপারটা। টুথ ফর্ম ফ্যাক্টর মানে ওয়াইকে আমরা এই যে ওয়াইটাকে আমরা যেটাকে ওয়াইকে বলছি লুইস ফ্যাক্টর, এটা আলাদা একটা নাম আছে, এটা হচ্ছে টুথ ফর্ম ফ্যাক্টর। সে একই ভ্যালু একই সব কিছু, কোনো কিছু আলাদা নেই, জাস্ট নামটা আলাদা করে। পরীক্ষাতে হবে কি, পরীক্ষাতে আইদার তোমাদের কোশ্চেনটা দেওয়া থাকবে যে এইটা ফর্ম ফ্যাক্টর এত, এটা ফর্ম ফ্যাক্টর এত, এটা দেওয়া থাকবে, অর এলস তোমরা এটা ফ্যাক্টরটা না দেওয়া থাকলে তাহলে তোমরা একটা কাজ করতে পারো, তোমরা এটা এই পুরো ডেটা পার্টটাকে নিয়ে পরীক্ষাতে বসতে পারবে, এইখানে বসে পরীক্ষাটা দিতে পারে, মানে ডেটা হ্যান্ডবুকটা নিয়ে তোমরা বসতে পারবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এতটুকু অবধি সবার? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে কি? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। ওকে, আজকে আমি এক্সট্রা বাড়াচ্ছি না, এতটুকুই জেনে নাও। এখন জিজ্ঞেস করতে হবে স্যার এটাতে লাভটা কি? আমরা আর ইয়েতে যাচ্ছি না, টেকনিক্যালিটিস যাচ্ছি না, লাভটার মধ্যে মানে লাভ মানে কি, এর যেরকম আমি তোমাকে কয়েকটা টার্ম দেখিয়ে দিচ্ছি, মানে এটা জাস্ট আজকে জাস্ট ইয়ের জন্য। যেমন এইখানের মধ্যে ওয়াই, আরও কয়েকটা জিনিস আছে দেখাচ্ছি, সিভি, যেমন এখানে দেখছো সিএস, আমি আগের দিনে ক্লাসে বলেছিলাম ইয়েতে, আবার গেটে ক্লাসেই বলছিলাম সিএস, আরেকটা আছে ফর এক্সাম্পল আছে আমাদের সিভি, এরকম কয়েকটা জিনিস আছে, যেমন পি এফেক্টিভ, যাই হোক। এরপর আছে ই বি, এইগুলো ই ফর এক্সাম্পল আছে ই, এই জিনিসগুলো কি? এখন জিনিসগুলো কি আমি একটা সিম্পলভাবে বলছি। এখন এটা তো ম্যাথামেটিক্স, ঠিক আছে, ম্যাথামেটিক্স একটা এন্টায়ারলি আমরা এটা, ম্যাথামেটিক্স ইজ এ প্র্যাকটিক্যাল সাবজেক্ট বাট টোটালি ইটস নট প্র্যাকটিক্যাল। এটা বেসিক্যালি থিওরির থেকে ডেভেলপ করা সাবজেক্ট। তো থিওরির থেকে যখনই ডেভেলপ করছে সাবজেক্টটাকে, আমরা তাহলে এখানের মধ্যে একটা জিনিস বুঝতে হবে যে সিন্স এটা থিওরির থেকে ডেভেলপ করা সাবজেক্ট, এটার মধ্যে ড্রব্যাক থাকতে পারে, এরর আসতে পারে, সব কিছু আসতে পারে। দেয়ারফর আমি যেরকম তোমাদেরকে দেখালাম যে নাকেল জয়েন্টে আমরা কত ভ্যালু ক্রিয়েট করলাম আর অ্যাকচুয়ালি কত ভ্যালু আসলো, মনে আছে? দেখেছিলে আগের দিন যে অ্যানিমেশন করে দেখিয়েছিলাম, সিমুলেশন করে দেখিয়েছিলাম, খেয়াল আছে? খেয়াল আছে কি তোমাদের? হ্যাঁ, ওই সেম জিনিসটাই এইখানের মধ্যে থাকে। তো ওটাকে এলিমিনেট করার জন্য আমরা এই জিনিসটা করে থাকি। ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার কি? ইয়েস অর নো? ক্লিয়ার হয়েছে?
ক্লিয়ার হয়েছে কি না ক্লিয়ার হয়নি? আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, তো আজকের ক্লাস এতটুকুই। আমরা কালকে আমরা আবার দেখা করব। তো তোমরা সবাই সাবধানে